ছোট্ট এই গ্রামটিতে রাত্র 8টা বাজার পরে সবার ফোনে একটি করে কল আসতো। ফোনটি যখন আসতো সবাই তখন ভয়ে কাঁপতে থাকতো। ফোনটি কেউ ধরে কথা বলতে চাইতো না। একটি লোক ফোনের রিংটোনের কারণে অনেকটা বিরক্ত হয়ে যায়। তারপরে সে কলটি রিসিভ করার সাথে সাথে যখন সে হ্যালো বলে তখন তার শরীর থেকে মাথাটি আলাদা হয়ে যায়। গ্রামের মানুষ সবাই চিন্তিত ছিল। তার প্রতিদিনই 2-3 জন করে মারা যেত। রাইস্টের একদিনে গ্রামে বেড়ানোর জন্য আসে। রাইস্টের এই গ্রামে নতুন ছিল। হুট করে রাইস্টের ফোন বাজা শুরু করে দেয়। রাইস্টের মোবাইলটি উঠে প্রায় কথা বলতে গেছিল, তখনই তাকে একটি লোক থামিয়ে দেয়। লোকটি চিল্লে ঘুরে বলতেছে, ভাইয়া তুমি যদি বাঁচতে যাও তো আর এই ফোনটি ধরো না। রাইস্টার বলল, কেন ভাই, আমি আমার ফোন ধরতে পারবো না কেন? এখানে কোথাও লেখা আছে নাকি? যাই হোক, আমাকে ফোন তো ধরতেই হবে, আমার ফোন, আমি যা ইচ্ছে তাই করবো। তখন লোকটি বলল, ভাই আপনি ফোনটি ধরেন না, আমি আপনাকে সবকিছু বলতেছি। লোকটি যখনই আর কিছু বলতে যাবে তখনই সেখানে আরেকটি লোক চলে আসে। ওই লোকটিও সেম ভুল করে, ওই লোকটিও ফোনটি রিসিভ করে ফেলে। সঙ্গে সঙ্গে তার মাথা থেকে শরীরটি আলাদা হয়ে যায়। রাইস্টার এটা দেখে অনেকটা ভয় পেয়ে যায়। তখন রাইস্টারের সামনের লোকটি বলে, ভাই আমি আপনাকে বলছিলাম না কলটা উঠাইয়েন না। লোকটি বলে, আমাদের এই গ্রামে 8টার পরে সবার ফোনে একটি করে ফোন আসে, আর যে ফোনটি বলে ধরে ফেলে তার শরীর থেকে মাথাটি আলাদা হয়ে যায়। রাইস্টার তখন বলল, ভাইয়া এইগুলা কেন হইতেছে? ভাইয়া এই সময় পাখিরা জন্যই হইতেছে। আমরা যদি তার কথা শুনতাম তাহলে আজকে এমনটা হইতো না। আজ থেকে 13 বছর আগে এই গ্রামটা অনেকটা সুন্দর ছিল। গ্রামের পরিবেশটা অনেক সুন্দর ছিল, তেমন আকাশে বড় পাখি ছিল। এই গ্রামে একটি লোক থাকতো যাকে সবাই ভালোবেসে পাখি রাজা বলে ডাকতো। ওই লোকটি সব পাখিদেরকে খাবার খাওয়াইতো। পাখিদের সাথে তার ছিল একটি গভীর সম্পর্ক। পাখিরা তো সারাদিন পাখিদের সাথে কথা বলতো আর তার সময় বার করতো। একদিন এমনটা হয়েছে, গ্রামের সবাই তাদের সম্পত্তি শহরের লোকদের কাছে বিক্রি করে দিচ্ছে, আর যারা কিনতেছিল তারা নাকি এই ক্ষেতের ভিতরে টাওয়ার করবে। পাখিরা তখন রিফাতকে বলে, রিফাত ভাই আপনি এই জমিটা বিক্রি করে দিচ্ছেন কেন? তখন রিফাত বলে, ভাই দেখো এটা স্যার আমাদের কোনো উপায় নেই, এমনিতে এই জমিতে আমাদের ফসল হয় না, তার থেকে যেটুকু টাকা পাইছি এটা দিয়ে আমি ভালো একটি দোকান দিব। ভাই এরকম করলে তো পাখিরা সব মারা যাবে। রিফাত তখন আবার বললো, পাখি মারা গেলে আমার কি? এই কথা বলে রিফাত এখান থেকে চলে যায়। কয়েক মাসের মধ্যে শহরের লোকেরা এখানে একটি টাওয়ার তৈরি করে। এক এক করে গ্রামের টাওয়ার ভরে যায়। কোথাও বাঙালি, কোথাও গ্রামীণ, কোথাও রবি। প্রতিদিনই গ্রামের সব পাখিগুলো মরতে থাকে। কিছুদিনের মধ্যে অর্ধেক পাখিগুলো মারা যায়। পাখিরা যে এগুলো থেকে ভিতর থেকে অনেকটা ভেঙে পড়ছিল। কয়েকদিন পরে পাখিরা যা গ্রামের একটি টাওয়ারের সাথে ফাঁসি লাগিয়ে মরে যায়। তারপর থেকে তারা এই গ্রামে ঘুরে বেড়ায়। আর সবার পরে রাত্র 8টার পরে কল আসে।